তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন এর কাজ চলছে, যার জন্য অবশ্যই যাদের 2011 সালের আগে কাস্ট সার্টিফিকেট তাদের সবাইকে ভেরিফিকেশন করতে হবে যদি তাদের লিস্টে নাম আসে। এবার এই ভেরিফিকেশন সম্বন্ধে তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে কিংবা ডাউটগুলো রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। সবার প্রথমে তোমাদের বেশি পরিমাণে যে কমেন্টটা তোমরা করেছো কিংবা কমেন্টটা আসছে এখানে 1 নম্বরে যে কাদের এই সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে। দেখো, এর আগেও তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছি যে যাদের সার্টিফিকেটটা 2011 সালের আগে ইস্যু করা হয়েছে তাদের কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট ভেরিফিকেশনটা হচ্ছে। তবে সবার কিন্তু এখানে ভেরিফিকেশন হচ্ছে না, কারণ 2011 সালের পরে হয়তো 1 কোটি সার্টিফিকেট রয়েছে, তার মধ্যে হয়তো 60 লক্ষ ভেরিফিকেশন হবে, 40 লক্ষ হবে না। তো তার জন্য অবশ্যই বিডিও অফিসে যে লিস্টটা দেওয়া হয়েছে ওই লিস্টে কিংবা ওই ওয়েবসাইটে যদি তোমার নাম থেকে থাকে, তোমার সার্টিফিকেট নাম্বারটা উঠে আসে, অবশ্যই তোমাদের ভেরিফিকেশনটা হবে। এবার তাহলে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভেরিফিকেশন লিস্টে যে নাম আছে কি না, কিভাবে চেক করতে হবে। দেখো, এটা কিন্তু চেক তোমরা করতে পারবে না, কারণ ওই পোর্টালটা শুধুমাত্র বিডিও অফিসের হাতে রয়েছে এবং ওই পোর্টাল থেকে প্রিন্ট করে কিন্তু একটা লিস্ট তৈরি হচ্ছে, যে লিস্টটা কিন্তু বিডিও অফিসের আন্ডারে রয়েছে। ওই লিস্ট কিন্তু তোমরা চেক করতে পারবে না। ওই লিস্টে যাদের নাম রয়েছে, তোমার এলাকার মধ্যে হয়তো 20 জন ওবিসি, তাদের মধ্যে হয়তো 10 জনকে ভেরিফিকেশন করতে হবে। তো 10 জনের নাম কিন্তু ওই লিস্টে রয়েছে। এবার বিডিও দপ্তরের লোক ওই লিস্ট নিয়ে কিন্তু লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি এসে ওই 10 জনকে ভেরিফিকেশন ফর্ম দিয়ে যাবে। ফর্মটা ফিল আপ করে তাকে কিন্তু জমা করতে হবে এবং তারপরে কিন্তু ভেরিফিকেশন কাজটা চলবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। তার জন্য এই যে ভেরিফিকেশন লিস্ট, এটা কিন্তু তোমরা চেক করতে পারবে না কোথাও, ওই লিস্টটা শুধুমাত্র বিডিও দপ্তরের আন্ডারে রয়েছে। ওকে, এবার 3 নম্বর তোমরা প্রশ্ন করছো যে এই কাস্ট সার্টিফিকেট যে ভেরিফিকেশন ফর্মটা দিয়ে যাচ্ছে, এই ফর্মটা ফিল আপ করে জমা করলে ভেরিফিকেশন অফিসার যে আসবে ভেরিফিকেশন করতে, ভেরিফিকেশন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের স্টেপ বাই স্টেপ ওই ফর্ম থেকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই ভেরিফিকেশন ফর্মটা ওপেন করে রেখেছি। এই ভেরিফিকেশন ফর্মের দ্বিতীয় পাতায় কিন্তু এখানে যাবতীয় ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে ডেসক্রিপশান অফ দ্য ডকুমেন্টস এক্সামাইন, যে সমস্ত ডকুমেন্টসগুলো পরীক্ষা করা হবে কিংবা যাচাই করা হবে তার মধ্যে কি কি রয়েছে। তার মধ্যে 1 নম্বর রয়েছে সার্টিফিকেট ফ্রম প্রধান, সভাপতি অথবা এমএলএ। মানে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা হয় তোমাদের প্রধানের কাছ থেকে অথবা সভাপতি অথবা এমএলএর কাছ থেকে নিয়ে আসতে হবে। এই সার্টিফিকেটটা চেক করা হবে, মানে ইনকাম সার্টিফিকেট। তারপরে বলা হচ্ছে এপিক এবং রেশন কার্ড অফ সেলফ এবং ফাদার, তোমার এবং তোমার বাবার কিন্তু ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড, যেটা কিন্তু চেক করা হবে। তারপরে 3 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা যে ব্লাড রিলেশন চার্ট অফ ফ্যামিলি, মানে তোমাদের বংশ তালিকা তৈরি করতে হবে। তুমি যে ওই কাস্টের কিনা ওটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে, যার জন্য তুমি কোনখান থেকে প্রমাণ দিতে চাও, মানে তোমার দাদুর নাম, তারপরে তোমার কাকু জেঠুর নাম, তারপরে তোমার নাম, তোমার দাদা কয়জন, এভাবে কিন্তু লিখতে হবে। যেমনটা ফর্ম ফিল আপ করে যখন তুমি সার্টিফিকেটটা বানিয়েছিলে ওই সময় তুমি যে বংশ তালিকা তৈরি করেছিলে ওই রকমভাবে তোমাদের বংশ তালিকা তৈরি করতে হবে এবং সেখানটায় কিন্তু প্রমাণ করতে হবে তুমি ওই সার্টিফিকেটের হোল্ডার। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে সেলফ ডিক্লারেশন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সেলফ ডিক্লারেশন জমা করতে হবে। তুমি যে ওই সাবকাস্টের কিংবা ওই কাস্টের, তার কিন্তু অবশ্যই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসাবে, মানে তুমি যে ওই ঠিকানায় তুমি বসবাস করছো, এখানে কিন্তু তোমাদের প্রমাণ দিতে হবে, যেখানটায় তুমি দলিল জমা করতে পারো কিংবা তোমাদের এই সম্বন্ধীয় কোনো কিছু ডকুমেন্টস থাকলে কিন্তু জমা করতে পারো। তারপরে বলা হচ্ছে স্কুল সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিক, এটা কিন্তু লাগবে আইডেন্টি এবং এজ প্রুফ হিসাবে। এখানে তোমরা স্কুলের সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো। তারপরে বলা হচ্ছে ফ্যামিলি ডিড অথবা রেকর্ড, মানে জমির দলিল অথবা রেকর্ড তোমরা জমা করতে পারো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা 1950 কিংবা 1993 ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এখানে জমা করতে পারো। তারপরে রয়েছে এখানে ডিক্লারেশন এফিডেভিট, এটা কিন্তু সবার জন্য নয়। এবার এই যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এখানে ভেরিফিকেশান ফর্মটা জমা দেওয়ার পর রেডি করতে হবে। ভেরিফিকেশান অফিসার এলে তোমাদের কিন্তু এইগুলো চেক করবে। ওকে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, মানে তুমি যে এখানে আবেদন করেছো সত্যিকারে তুমি যদি ওই কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো,
যদি প্রমাণ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই আর তোমাদের সার্টিফিকেটটা বাতিল কিংবা রিজেক্ট করা হবে না। যদি ইনকেস তুমি হয়তো ভুয়ো তথ্য দিয়ে তখন ফর্মটা ফিল আপ করে তুমি জমা করে সার্টিফিকেটটা কোনো কিছু টাকা পয়সা দিয়ে বানিয়ে ফেলেছিলে, তোমাদের কিন্তু এখন সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। ওকে, এবার তোমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে যে রিভ্যালিডেশন করলে কি সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হবে। দেখো, রিভ্যালিডেশন কিন্তু অন্য একটা জিনিস এবং ভেরিফিকেশন কিন্তু অন্য একটা জিনিস। রিভ্যালিডেশন কাদের করতে হয়েছিল? যাদের পুরনো সার্টিফিকেট এবং ওই যে সার্টিফিকেটের ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে ক্যাটাগরি এ থেকে বি হয়ে গেছে, বি থেকে এ হয়ে গেছে, তাদের কিন্তু রিভেরিফিকেশন কিংবা রিভ্যালিডেশন করতে হয়েছিল কিংবা রি ইস্যু করতে হয়েছিল। তবে এখনও বর্তমান তোমাদের ভেরিফিকেশন করতে হবে কি না তার প্রমাণ পাওয়া যাবে কোথায়? প্রমাণটা পাওয়া যাবে তোমার যদি নামটা ওই লিস্টে থেকে থাকে, অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। তাছাড়াও তুমি চাইলে অনলাইনে তুমি যে রিভ্যালিডেশন করেছো, যে নতুন সার্টিফিকেটটা পেয়েছিলে, ওই সার্টিফিকেটের নাম্বারে তুমি চেক করতে পারো সার্টিফিকেটটা কি অবস্থায় দেখাচ্ছে। ওকে, একটু পরে দেখে দিই তোমাদের কিভাবে চেক করতে হবে। এবার তোমরা অনেকেই কমেন্ট করছে যে কোথা থেকে ভেরিফিকেশন ফর্ম পাওয়া যাবে। ভেরিফিকেশন ফর্মটা কিন্তু তোমরা পাবে না। ভেরিফিকেশন ফর্ম তোমাদের বাড়ি বাড়ি এসে বিডিও দপ্তরের লোক তোমাদের কিন্তু ফর্মটা দিয়ে যাবে বা বিডিও অফিস থেকে তোমাদের ফোন করা হতে পারে। আশা করি বুঝতে পারলাম। তাছাড়া তোমরা চাইলে তোমাদের যদি কোনো কিছু ডাউট থেকে থাকে কিংবা কোনো কিছু কোয়েশ্চেন থাকে কিংবা তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে তোমরা সরাসরি তোমার এলাকার যে বিডিও অফিস রয়েছে ওই বিডিও অফিসে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আশা করি বুঝতে পারলাম। এবার 6 নম্বর প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট চেক করার পর যদি নট ফাউন্ড দেখাচ্ছে কি করতে হবে। দেখো, সার্টিফিকেট চেক করার পর যদি নট ফাউন্ড দেখায় তাহলে কিন্তু কোনো কিছু প্রবলেম রয়েছে, কারণ ওই সার্টিফিকেটটা অনলাইন শো করছে না। তার জন্য কিন্তু বিডিও অফিস তোমরা ভিজিট করতে পারো, অথবা তোমার বাড়িতে যদি ভেরিফিকেশন ফর্ম দিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশন করতে হবে এবং যাবতীয় তোমাদের ডকুমেন্টসগুলো যাচাই করাতে হবে। ওকে, এখন তোমরা দেখে নাও কিভাবে অফিসিয়াল পোর্টাল থেকে তোমার সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা ওইটা চেক করবে। এবার তোমাদের সার্টিফিকেটটা রিভ্যালিডেশন এবং রি ইস্যু করার পর তোমরা যে নতুন সার্টিফিকেটটা পেয়েছো ওই সার্টিফিকেটটা চেক করার জন্য, অথবা তোমাদের যাদের আগে থেকে ডিজিটাল সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেটটা কি অবস্থায় রয়েছে ওইটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের কাস্ট সার্টিফিকেট www.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবে এবং ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে যারা তোমরা SC ST সার্টিফিকেট চেক করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে একটা অপশান দেওয়া রয়েছে SC এবং ST, এখানটায় ক্লিক করবে। আর যারা তোমরা OBC সার্টিফিকেট চেক করতে চাও এখানে কিন্তু অবশ্যই OBCতে ক্লিক করবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান তোমরা দেখতে পাবে চেক সার্টিফিকেট বলে, এই চেক সার্টিফিকেট অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সার্টিফিকেট নম্বর, এই ঘরটায় তোমাদের সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিতে হবে। সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় তোমাদের ডেট অফ ইস্যু সঠিকভাবে বসাতে হবে। এখানটায় কিন্তু অনেকেই ভুলভাল করছে। তুমি দেখবে তোমরা যারা সার্টিফিকেটটা রিভ্যালিডেশন কিংবা রি ইস্যু করেছো তোমার সার্টিফিকেটের এখানে ডেট অফ ইস্যু কিন্তু এখানে কিন্তু ডান দিকে লেখা থাকবে এবং যাই তোমাদের আগে থেকে সার্টিফিকেট রয়েছে তোমাদের কিন্তু ডান দিকে এই ডেটটা শো করবে। এই ডেটটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। কোনো কিছু ইনফরমেশন ভুলভাল দিলে কিন্তু এখানে নট ফাউন্ড দেখাবে। তো এখানে কিন্তু ডেট অফ ইস্যু দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে সার্চ, এই সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে এইভাবে স্ট্যাটাসটা শো করবে, যেখানটায় তোমাদের প্রথম সার্টিফিকেট নাম্বারটা শো করবে, ডেট অফ ইস্যু শো করবে এবং তারপরে নাম, তারপরে এখানে তোমাদের জেন্ডার, ডান দিকে আসার পর অ্যাড্রেস এবং তোমাদের সাবকাস্টটা শো করবে। তো এখানে তোমাদের যদি এইরকম বেরোয় তাহলে কিন্তু বুঝবে এখানে তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে। তবেও কিন্তু এখানে তোমাদের ভেরিফিকেশনের জন্য ফর্ম আসতে পারে। ওই লিস্টে যাদের নাম থাকবে অবশ্যই তাদের ভেরিফিকেশন করতে হবে, এক কথায় বলতে গেলে। ওকে, তো এখন কিন্তু বর্তমানে এইভাবে তোমরা চেক করতে পারো তোমাদের সার্টিফিকেটটা এখানে কি দেখাচ্ছে চেক করার পর। তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। তোমরা যে এখানে সার্টিফিকেট ভেরিফিকেশন সম্বন্ধে বেশি পরিমাণে কমেন্ট করেছিলে তার উত্তর কিন্তু অবশ্যই দিতে পারলাম। এবার যদি তোমাদের এই সম্পর্কে আর কোনো কিছু জানার থাকে কিংবা প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা চাইলে তোমাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে ওখানটায় তোমরা ভিজিট করতে পারো। ওকে।